শনিবার শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ভাইহারানি কালী মন্দির সনাতন মঞ্চের মুখ্য কার্যালয়ে একটি ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পূজ্য আচার্যদেব শ্রী সৌমিক রাহা। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মহামণ্ডলেশ্বর পূজনীয় স্বামী পরমানন্দজি মহারাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি শ্রী শঙ্খ চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক শ্রী প্রসেনজিৎ সাহা মহাশয়। একই দিনে একই সঙ্গে এই সংগঠনের একটি সাংগঠনিক রথ বদল অনুষ্ঠিত হল। প্রাক্তন সভাপতি শ্রী আশিস পাল মহাশয় সংগঠনের প্রধান উপদেষ্টা নিয়োজিত হলেন। যদি বলো বিষয়টা, সনাতন ঐক্য মঞ্চ আমরা বহু বছর কাজ করেছি। ভাইহারানি কালী মন্দির সনাতন ঐক্য মঞ্চ, এখানে বহু বছর ধরেই সনাতনের কাজ হয়, আর এই অনুষ্ঠানও বহু বছর ধরেই হচ্ছে। একটাই বিষয়, মানুষকে ভালোবাসা এবং ভগবানকে ভালোবাসা, এই যে সেতু বন্ধন, এই সেতু বন্ধনটা আমাদের আরো দৃঢ়তার সাথে, খুব পবিত্রতার সাথে করতে হবে। এবং আগামী দিনে মানুষ মানবত্ব থেকে দেবত্বে, পশু পশুত্ব থেকে মানবত্বে উন্নত নামই ধর্ম। ধর্ম আমাদের কি করে? পশুকে মানুষ বানায়, মানুষকে দেবতা বানায়। সেই জন্য এই ধর্ম আমাদেরকে ধর্মের মূল ধারক বাহক হিসাবে আমাদেরকে সনাতন ধর্মের প্রচার, সনাতনকে রক্ষা করার দায় আমাদের নেই, কারণ সনাতন নিজেই নিজেকে রক্ষা করবে। এবং যে ধর্মাচরণ করবে, ধর্ম রক্ষতি রক্ষত, সে তাকে স্বয়ং ধর্ম রক্ষা করবে। আমাদের আজকে শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা উপলক্ষে এখানে অনুষ্ঠান আদি হলো। এখনো প্রবচন একটা বাকি রয়েছে। সাংগঠনিক নিযুক্তি, সংগঠন আমাদের মূল উদ্দেশ্য, মূল সনাতনকে রক্ষা করে ভাব প্রচার, নাম প্রচার, নাম আর নামই অভেদ। একটু পরে আমি বক্তব্য আছে, সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবে। ভবিষ্যতে আপনি কিভাবে দেখছেন এটা, কিভাবে প্রচার? ভবিষ্যতে বাংলার সব থেকে সমস্ত শক্তি মন্দিরকে শ্রদ্ধা জানিয়েই বলছি, আমাদের ইচ্ছা এই সনাতন ঐক্য মঞ্চ এই কাজ করবে। বাকি যেরকম সব সংগঠন নিজেদের কাজ করছে, ধর্ম প্রচার করছে, এ তো তা করবেই, কিন্তু বিশ্বের সব থেকে বড় শক্তি পূজার মন্দির এবং শক্তি রিসার্চ সেন্টার এবং শক্তির ভাব প্রচার পরিষদ, এটা আমাদের সনাতন ঐক্য মঞ্চ ভাইহারানি কালী মন্দির, এরা আমরাই গঠন করব। আমাদের মূল গুরুজি গুরুদেব রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজ্য প্রেসিডেন্ট মহারাজ, উনি আমাদের মা ভাইহারানি মা কালীর নামকরণ করেছেন, এবং তার মূল ভাব হচ্ছে ধর্মকে সহজ করে দেওয়া, মাতৃভাবে সাধনাটা সহজ করে দেওয়া, এটাই মূল উদ্দেশ্য, আর কিছু না। আজ ভগবান শ্রীরামকৃষ্ণের ১৯০তম শুভ আবির্ভাব জয়ন্তী, পূর্ণ জন্ম তিথি উৎসব উদযাপিত হচ্ছে ভাইহারানি কালী মন্দিরে। ভাইহারানি কালী মন্দিরের অন্যতম প্রাণ পুরুষ, প্রতিষ্ঠাতা আচার্য সৌমিক রাহা, তার উদ্যোগে সারা বছর ব্যাপী বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রম, সমাজ সেবামূলক কার্যক্রম চলে। আজকে ভগবানের যে এই জন্মোৎসব পালন, তারই অঙ্গীভূত একটা অনুষ্ঠান, সেখানে আমরা সবাই এসে হাজির হয়েছি। শ্রীরামকৃষ্ণ বর্তমান পৃথিবী এমন একটি আদর্শ, যাকে ছাড়িয়ে এবং ছেড়ে একদিনের জন্য আমাদের আধুনিক পৃথিবী সামনের দিকে এগোতে পারবে না। ঠাকুর আসবার পর থেকে সত্যযুগের সূচনা হয়েছে। ঠাকুর এসে দেখিয়েছেন কিভাবে অন্ধকারা থেকে ধর্মকে মুক্ত করে মানুষের নিত্যদিনের ক্রমমান জীবনে তাকে বহমান করে দেওয়া যায়। আর এই সমস্ত কাজে তার যে ফৌজ, সেই সময়ও ভারী সুন্দর করে বলা হতো রামকৃষ্ণের ফৌজ। তার যারা ফৌজ, যারা শ্রীরামকৃষ্ণের ভাব আন্দোলনের শরিক, অনুসারী,
তারা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে মানুষের ক্রমমুক্তির ব্যবস্থা করছে। জীবের মধ্যে যে শিব রয়েছে, নিত্যদিনের মানুষের আহার নিদ্রা তার অভাব অভিযোগের মধ্যে দিয়ে ভগবান যে সেবা চাইছে তাকে উপেক্ষা করে কোনো প্রাতিষ্ঠানিক ভগবানের পূজা, কোনো কল্পিত ভগবানের পূজা যা ঠাকুরের ধর্মমতের সঙ্গে মেলেনি। স্বভাবতই ধর্মজগতে এক নতুন আদর্শ ঠাকুর সৃষ্টি করেছেন, যে পথ বেয়ে নতুন দিনের সারা পৃথিবীর মানুষ আস্থা পাবে, বিশ্বাস পাবে এবং সামনে এগিয়ে যাবার প্রমিতি রাখবে। আপনার পরিচয় যদি। শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণীর পশ্চিমবঙ্গের একমাত্র মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। এতক্ষণ ধরে যে সভা চলল জন্মতিথি উপলক্ষকে সামনে রেখে সংগঠনের আচার্য যে কথাগুলো বলল, মূলত তারই একটি স্বপ্ন। সেই স্বপ্নটাকে আমি একটু উস্কে দিয়েছিলাম যে আপনার এই যে স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে, সেই বাস্তবায়ন রূপ করার জন্য আমরা আপনার সঙ্গে আছি, পাশে আছি, সর্বসম্মতভাবে পাশে থাকার চেষ্টা করব। এই অভয়টা আমরা তাকে দিয়েছিলাম, সাহস জুগিয়েছিলাম। তার ফলস্বরূপ আজকে এতদূর পথ এগিয়ে এসছে। আমি আশা রাখছি আগামী দিনে আরও ভালো কিছু হবে, প্রত্যেকের মনোবাঞ্ছা পূরণ হবে। প্রথমেই প্রণাম জানিয়ে, আমাদের মা ভালোভাবে প্রণাম জানিয়ে, এবং আজকে শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসবকে পালন করার জন্য যে অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে, শুধু এখানেই নয়, বেলুড় মঠ ও সর্বত্র স্পিরিচুয়াল অর্গানাইজেশন যে সংগঠনগুলোয় যে অনুষ্ঠান করা হচ্ছে সেগুলো সব আপনারা জানেন। একটু আগেই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানির্মাণী আত্মার পরমাত্মানন্দজি মহারাজ, তিনি মহামণ্ডলেশ্বর। তিনিও ঠাকুরের ব্যাপারে এত কথা বললেন। ঠাকুরের ব্যাপারে যতই বলা হবে ততই কম বলা হবে। সবাই আমরা অনেকেই অনেক কিছু জানি এবং তার লীলা আমরা যত দেখি তত অবাক হইবে। কিন্তু আমাদের এই সংগঠন ভয়হারিণী কালী মন্দির সনাতন ঐক্য মঞ্চ সেবা এবং স্পিরিচুয়ালিটি ছড়ানোকে এম করেই আমরা এগিয়ে যেতে চাই। এবং আজকেই আনন্দের দিনে আমাদের মধ্যে শ্রী আশিস পাল মহারাজ মহাশয় আমাদের মধ্যে ফিরে এসেছেন। পদ পরিবর্তন হয়ে তিনি চিফ অ্যাডভাইজার হিসেবে আমাদের মধ্যে এসেছেন। তিনি আমাদের প্রাক্তন সভাপতি ছিলেন এর আগে। এবং আমরা চাইব, যেটা আশিস পাল মহাশয় বললেন একটু আগে, পদ জাস্ট একটা নাম, আমরা সবাই একসাথে মিলে কাজ এগিয়ে যাব এবং ঠাকুরের নামে এবং মা ভয়হারিণীর নামে কাজ এগিয়ে যাবে। সমাজ সেবা যেমন আমরা করি সেরকমই করে যাব এবং কাজের মাধ্যমে আমরা আমাদের সেবা এবং পূজ্য মহারাজের দেখানো পথে, আমাদের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজি মহারাজের দেখানো পথে আমরা আরও এগিয়ে যাব এবং এই সংগঠনকে আরও উন্নত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চাই। আমাদের শ্রী শ্রী ঠাকুরের 190তম তিথি, এই তিথিতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ঠাকুরের নাম করবার জন্য এবং ঠাকুর এই পৃথিবীতে আসার পরে কী কী লীলা করেছে তার কিছুটা আমরা মহারাজের কাছ থেকে শুনেছি এবং বাকিটা আমরা শুনবো আমাদের এই সনাতন ভয়হারিণী কালী মন্দিরের আচার্যদের সৌমিক রাহার কণ্ঠ থেকে। তার মধ্যে আর একটা কারণ হচ্ছে আনন্দের দিন, এই কারণে আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় আশিস পাল মহাশয়। আমাদের এই সংগঠন যখন প্রতিষ্ঠিত হয়েছিল তিনি আমাদের সংঘকে এগিয়ে নিয়ে এসেছিলেন, এখনও রয়েছেন। তার বিশেষ কিছু কারণের জন্য আমাদের মধ্যে কয়েকদিন ছিল না, কিন্তু আজ খুব আনন্দ উপভোগ করছি যে পুনরায় উনি আবার আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়েছে আজকের দিনে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম
राम कृष्ण शरणं शरणे जय मां शारदा जय मां शारदा जय मां शारदा जय जय मां 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 जय श्री स्वामी जी जय श्री स्वामी जी जय श्री स्वामी जी जय 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं আপনারা দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।